হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আজকে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো কেউ যদি দাওয়াত দেয়, আমার নিচের স্বামী তো ওয়েট করবে কখন আমরা সেই দাওয়াতের বাড়িতে যাব। সেরকম আজকে একটা দিন আমার বান্ধবী আমাকে দাওয়াত করেছে। তো আমার বড় মেয়ে সুন্দর একটা গিফট কিনে নিয়ে এসেছে ওর জন্য, এবং ওর মেয়ের জন্য সুন্দর একটা ক্লিপও কিনে নিয়ে আসছে। গিফট কেনার দায়িত্বটা আমি সবসময় আমার বড় মেয়েকে দিয়ে রাখি, কারণ অনেক বেশি ব্যস্ত থাকি আমি। আর আমার সবচাইতে আমি বেশি মিস করি শাড়ি পরাটা। আমার অনেক পছন্দের যে শাড়ি পরে গ্রামের মা খালা চাচিদের মতো সুন্দর করে ঘুরবো, কাজ করব। তো সুযোগ পেলেই আমি এই সুযোগটা ছাড়ি না, চেষ্টা করি শাড়ি পরে। আর বান্ধবীর বাসায় আমি সব সময় শাড়ি পরে যাওয়ার চেষ্টা করি। বেশিরভাগ দিনে আমি ওর বাসাতে শাড়ি পরেই গিয়েছি। তো আমার শাড়ি পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই তো আমরা যাচ্ছি, রেডি হলাম, একটু পিকচারও উঠাই নিলাম যেহেতু শাড়ি পরেছি। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক মজা করেছি। বান্ধবীর বাসায় মজাদার খাবার, ওর রান্না কিন্তু ভীষণ মজা। স্পেশালি আন্টি আছে, আমার মা যেমন আমার সঙ্গে থাকে, ওর মাও ওর সঙ্গে থাকে, বাবা থাকে, ওর কিউট দুটো বাচ্চা মাশাল্লাহ, আর নিউটন ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এত মজাদার মজাদার রান্না খেয়ে রাতে এসে তো আমি ঘুমাইতে পারিনি, আর অনেক মজা ছিল। বান্ধবী আমার হাজব্যান্ড যেতে পারেনি, এই জন্য আমার হাজব্যান্ডের জন্য রেডি করে দিই। বিদেশের বাড়িতে ছুটির দিন মানেই হচ্ছে বাসা বাড়ি ক্লিন করা, রান্নাঘর ক্লিন করা। এই কাজটা যে কত কষ্ট বিদেশের, সেটা বিদেশিরা ছাড়া কেউ বুঝবে না, আমি বুঝি। তারপর শুরু করে দিলাম বাসা বাড়ি ক্লিনিংয়ের কাজ। বাসার আজকে আমার বন্ধের দিন ছিল, তো ভাবছি সকালবেলা থেকে উঠে এই বাসাটা একটু ক্লিন করব। রান্নাঘরটা অনেক বেশি নোংরা হয়ে যায়, যেহেতু আমাদের বাঙালি খাবার, বুঝতেই পারছেন সবাই। তারপর আজকের আয়োজনে থাকবে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। গরুর মাংসটাও আমি একটু রেডি করে রাখবো, একটু বেশি করেই রান্না করব, কারণ আমি আজকে রান্না করে আর দুদিন রান্না করব না, এরকম চিন্তা ভাবনা করছি। তো যাই হোক বন্ধুরা, এটা হলো প্রবাসে আমরা যারা থাকি অনেক বেশি ব্যস্ত থাকি, সময় দিতে পারি না কোথাও। তো ফেসবুকে আমি যেহেতু কাজ করি, টুকটাক ভিডিও দিই, অনেকে আমার ফ্রেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে রেসপন্স করো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আসো, যেই আসো। তো এভাবে পাশে থাকো, আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করার। আর এই প্ল্যাটফর্মটা আসলে অনেক বেশি হার্ড, এত সহজ না। এখানে অনেক বেশি ধৈর্য শ্রম দিয়ে টিকে থাকতে হবে।